সত্যি কথা বলতে বন্ধুরা, এখন কিন্তু ধূমকেতুর একটা সাইক্লোন চলছে। ধূমকেতুর সাইক্লোনের মধ্যেও কিন্তু এসছে কে না, রঘু ডাকাত। আমাদের ডাকাত ডাকাতের সাইক্লোন এবার কিন্তু হবে, এবং রঘু ডাকাতের সাইক্লোন কিন্তু পুজোতে হবে, এবং রঘু ডাকাতের কাছে কোনো সিনেমা বস টিকবে না, এটা আমি গ্যারেন্টি সহকারে কিন্তু লিখে দিতে পারি। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, দুর্দান্ত একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে রুকু তাকাতের টিজার কিন্তু এসছে, এবং টিজারটা মারাত্মক মারাত্মক লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, এবং মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউজ পাচ্ছে। দেবদার পেজ থেকে তো এটা শেয়ার করা হয়েছে, এসবিএফ শেয়ার করেছে, দেবদার প্রোডাকশন হাউসের চ্যানেল থেকে এসছে, এসবিএফ এর থেকে এসছে। তো সব মিলিয়ে বেশ বেশ ভালো কিন্তু রেসপন্স পাচ্ছে এমনিতে। তো এইটা দেবদা প্রোডাকশন হাউস থেকে এবং এসভিএফ থেকে যে কোলাবোরেশন করে ছবিটা আসছে রঘু ডাকাত, এটা কি তাহলে বাংলা সিনেমার বেস্ট টিজার? এটা কি তাহলে বাংলা সিনেমাতে এই লেভেলের টিজার এর আগে ডিজাইনই করা হয়নি? আমার কোথাও কি মনে হয়, হ্যাঁ, এটাই যে স্ট্যান্ডার্ডের টিজারটা হয়েছে, এই টিজারটা বাংলা সিনেমার সেরা টিজার। এরকম টিজার এর আগে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে প্ল্যানই করা হয়নি। দেবদাকে জাস্ট চুমু লেভেলের লাগছে, মানে কি বলবো, লিটারালি দেবদা এখানে অনেকগুলো পোর্শনস আছে যেগুলো দেখে মনে হচ্ছে যে না, খাদানের ক্ষেত্রে যা বাজেট ছিল তার থেকে অনেক গুণে বাজেট কিন্তু কোথাও বাড়ানো হয়েছে, এবং সেইটা সিনেমার পর্দাতে আমরা দেখতে পাবো, এবং অ্যাটলিস্ট টিজার লেভেলে কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে না বস খরচা করেছে, খরচা করে সেট ডিজাইন করেছে, খরচা করে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করেছে। এর আগে যখন প্রিটিজটা এসেছিল না, তখন কিন্তু অনেকের অবজেকশন ছিল যে এটা কি করেছে ভাই, ফালতু কাজ করেছে, এআই দিয়ে বানানো। তাদের যোগ্য জবাব হচ্ছে কিন্তু কোথাও গিয়ে এইটা, এই পুরো টিজারটার মধ্যে এআই ইউজ হয়েছে, বাট স্টিল আমি বলবো যে না বস, এখানে রিয়েল ফুটেজেস প্রচুর ইউজ করা হয়েছে, ম্যাক্সিমাম রিয়েল ফুটেজ। একমাত্র একটাই শট রয়েছে, যে শটটা আমার কোথাও কি মনে হয় ওই যে চাঁদ, লাল রঙের যে চাঁদ মতো আছে এবং সেখান দিয়ে যে ঘোড়া নিয়ে যে এগিয়ে আসছে, ওই শটটা হালকা কিন্তু এআই ইউজ রয়েছে। তাছাড়া আমি বলবো যে এখানে যে জয়কালীর যে সেটটা রয়েছে, এবং যেখানে ওই খালি গায়ে এটা খুলছে, এবং তারপরে ওই তরোয়াল দিয়ে যে বুকে যে মারছে, ওই সিকোয়েন্সটা গুজবাম্পস মোমেন্ট। ওই রকম সিকোয়েন্স এর আগে কিন্তু বাংলা সিনেমাতে ভাবাই হয়নি। দ্বিতীয় কথা, অনির্বাণদা, অনির্বাণদাকে এইভাবে কেউ কল্পনাই করতে পারেন যে অনির্বাণদাকে এইরকম একটা হেয়ার স্টাইলে, এইরকম একটা পাকা চুলে, একটা অ্যাংরি লুকে, একটা জমিদার রূপে কেউ ভাবতে পারে? তো সেইটা কোথাও গিয়ে অনির্বাণদার ওই লুকটা দেখে কিন্তু মোটামুটি ক্লিয়ার কাট হয়ে গেছে যে এখানে দেব ভার্সেস অনির্বাণ হবে, এবং এখানে তো অবভিয়াসলি দেবদা ভার্সেস ইংরেজদের একটা বিরাট বড় লড়াই কিন্তু হবে, এবং সেটা টিজারের মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে রিভিল করেই দেওয়া হয়েছে। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, এখানকার তোমরা অ্যাকশন সিকোয়েন্সেস গুলো দেখো কি করেছে, এবং একটা অ্যাকশন দৃশ্য আছে, ওই ওই যে খড়গটা দিয়ে মারছে এবং আকাশে উঠছে, ওই সিকোয়েন্সটা জাস্ট নেক্সট লেভেলে হয়েছে। চতুর্থ কথা, দেবদার লুক, দেবদার বডি ফিটনেস, দেবদার পুরো বডি স্ট্রাকচার, যেভাবে দেবদা এই রঘু ডাকাতের জন্য খেটেছে, একজন ডাকাতের যেরকম চেহারা, একজন ডাকাতের যেরকম কোথাও গিয়ে লুক, একটা পিটাই করা শরীর হওয়া উচিত, সেই রকম লুক রঘু ডাকাতে কিন্তু আমরা দেবদার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেটা কোথাও গিয়ে প্রচন্ড প্রচন্ড কিন্তু ভালো, এবং দুর্দান্ত কিন্তু মানাচ্ছে, রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু রাখছে। পঞ্চম কথা, পঞ্চম কথা হচ্ছে নীলায়নদার মিউজিক এবং রথিজিৎদার মিউজিক। নীলায়নদার এবং রথিজিৎদার যে মিউজিকের যে কাজগুলো করেছে, তার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেগুলো টিজারটাকে একটা নেক্সট লেভেলে কিন্তু নিয়ে যাচ্ছে, এবং লাস্টে যে নাচের যে পোর্শনটা আছে না, ওই হারে করছে, ওইটা দিয়ে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ডিজাইন করা হয়েছে, ওটা জাস্ট নেক্সট লেভেলে কিন্তু হয়েছে। তো আলটিমেটলি টিজারটার এডিটিং বলো, টিজারটার কালার কারেকশনস বলো, সবকিছু দিক দিয়ে কোথাও গিয়ে মনে হয় না যে না, এটা কোনো বাংলা সিনেমার টিজার, এটা কোথাও গিয়ে হলিউড লেভেলের বা বলিউড বা সাউথ লেভেলের কিন্তু টিজার হয়েছে, যেটা সবাইকে কিন্তু কোথাও গিয়ে অবাক করাবে।
ষষ্ঠ কথা, আমি কেন বলছি যে এটা বাংলা সিনেমার বেস্ট টিজার টিল নাও এখনো অব্দি। একটা সিনেমা হয় না যে মানুষ টিজার দেখে এক্সাইটেড হয়ে যায় যে না এটা আমাকে বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে হবে। এবং এটা তো আমি গতকাল ফোনে দেখলাম, এর আগে আমি যখন ধূমকেতু দেখলাম, তখন ওয়ার 2 দেখলাম, তখনও কিন্তু টিজারটাকে দেখানো হয়েছিল বড় পর্দায়। বড় পর্দায় সে যে কি গুজবাম্পস মোমেন্টস তোমাদেরকে বোঝাতেই পারবো না। সেই এই রকম গুজবাম্পস মোমেন্ট দেখার জন্য আমি কিন্তু এক্সাইটেড আছি। এবারে কি হয় না, ওয়ার 2 এবং কুলির মধ্যে আমি যদি কম্পারিজন করি, সেখানে যে মাসি মোমেন্ট ছিল তার থেকে আমি বলবো টিজারের মধ্যে সেই মাসি মোমেন্টস আমি কিন্তু অনেক বেশি পরিমাণে পেয়েছি। এবং ষষ্ঠ কথা, রূপা গাঙ্গুলিকে ওই রকম লুকে আমরা কল্পনাও করতে পারি না। তারপরে আমি বলবো যে ইধিকা পল সম্পূর্ণ রকম অন্য একটা ক্যারেক্টার, তার লুকটাও কিন্তু পাল্টে গেছে। এবং খাদানে তার যা লুক ছিল কিশোরী লুক, সেই লুকটার থেকে এই লুকটা অনেকটা কিন্তু ডিফারেন্ট। সোহিনী সরকার কিন্তু এখানে রয়েছে, সোহিনী সরকারকে অসম্ভব ভাল লাগছে এবং তাকেও আমরা অ্যাকশন করতে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। তো এখান থেকে তো পুরোপুরি ক্লিয়ার যে এখানে অ্যাকশন সেট পিস প্রচুর পরিমাণে কিন্তু আছে এবং ধ্রুব ব্যানার্জি জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং এই রঘু ডাকাতের মধ্যে মাস এলিমেন্টস প্রচুর পরিমাণে থাকবে, যেটা বড় পর্দায় সাধারণ দর্শক এনজয় করবে। দেবদানা অডিয়েন্সের পালসটা বোঝে যে অডিয়েন্স কি দেখতে চাইছে, অডিয়েন্স যেটা দেখতে চাইছে সেইভাবে একটা সিনেমাকে নির্মাণ করা হয়। এবং সেটা যেমন উইন্ডোজ প্রোডাকশন খুব ভালো বুঝছে এখন, মানে সেই জন্যই কিন্তু উইন্ডোজ প্রোডাকশন এত সাকসেসফুল, তাদের বহুরূপী এত সাকসেসফুল হয়েছে। কোথাও গিয়ে আমার মনে হয় যে না, এবারে দেবদাও কিন্তু অডিয়েন্সের পালস বুঝে গেছে, সেই জন্য কিন্তু ধূমকেতুর মতন ছবি এত সাকসেসফুল। তার মার্কেটিং স্ট্র্যাটেজি, তার প্রেজেন্টেশন, তার কোথাও গিয়ে এই রকম লুকে অবতারটা, এই জন্যই তার ফ্যামিলি ড্রামাও কিন্তু প্রচন্ড সাকসেসফুল হচ্ছে। তো বিজিএম এর কাজ দারুণ হয়েছে, কালার কারেকশনের কাজ চূড়ান্ত লেভেলের হয়েছে, এডিটিংটা ব্যাপক হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে রথিজিৎদার মিউজিক এবং নীলায়নদার মিউজিক এটা ব্যাপক হয়েছে। এবং যে ডান্সিং নাম্বারগুলো দেখতে পাচ্ছি, সেট ডিজাইনটা অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো সিনেমার ক্ষেত্রেই। সেট ডিজাইনিংটা ব্যাপক হয়েছে এবং পুরোপুরি তারা যে রিয়েল লোকেশনে গিয়ে সেট ডিজাইন করে যে শুট করেছে সম্পূর্ণ বিষয়টাকে, সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি শিওর এই রঘু ডাকাতের মধ্যে আমরা কিন্তু ভালো ভালো কিছু গান পেতে মানে পাবো। দেখা যাক কি হয়, ফিঙ্গার ক্রসড। আমি চাইবো রঘু ডাকাত ধূমকেতুরও রেকর্ড ভেঙে দিক। তোমাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো। এবং তোমাদের কি মনে হয় বাংলা সিনেমার বেস্ট টিজার হচ্ছে কি রঘু ডাকাত, কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।